কত সুন্দর দেখতে লাগছে বাড়িটা। এখন বাজছে সকাল 5টা। খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে আর আমরা এসেইছি বর্ষাকালে। বৃষ্টি হবে এটা জানা কথা, বাট বৃষ্টি হয়েছে বলেই কিন্তু নেচারটাকে এত ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারছি। আর সকালবেলা নিজে যোগা করতে করতে একটু টাইম স্ট্যান্ডে বসিয়ে দিলাম, যা স্মৃতি হিসাবে আমাদের সাথে বাড়ি চলে যাবে। আর আপনারা আমার আগের ভিডিওতে সবাই দেখেছেন যে আমরা কালকে এসেছি চারখোলের রত্না আদিত্য বার্ডিং হোমস্টেতে। আজকে আমরা বেরিয়ে যাব। এখানে আমরা একদিনের জন্য এসেছিলাম। জায়গাটা সত্যিকারেরই অপূর্ব। আর ঠিক এর পাশেই যদি আমাদের মতো আপনারাও লাকি হন তাহলে কিন্তু দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। আমাদেরকে আমাদের হোমস্টে থেকে বলে দেওয়ার পর, আমাদের হোমস্টে থেকে জাস্ট সামনেই যাওয়ার পর কাঞ্চনজঙ্ঘার এই রেঞ্জটা দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি জানি না এটার নাম কি, বাট কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েই মনটা আমাদের আরও বেশি ভালো হয়ে গেছে। সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে তাই সকালবেলা ওয়েদারটা একদম ক্লিয়ার আছে, আর সেই জন্যই কিন্তু এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে। আর ভাবুন, এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একজনের বাড়ি। তারা কতটা লাকি যে এত সুন্দর একটা জায়গায় তারা থাকতে পারছে। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, আর এখন আমি আছি চারখোলের একটা হোমস্টেতে। তো হোমস্টেটার নাম হলো রত্না আদিত্য বার্ডিং হোমস্টে। সুন্দর একটা প্রপার্টি, আর প্রপার্টিটা জাস্ট 5 স্টার প্রপার্টি বলা যাবে, কারণ এর আগে আমি অনেক হোমস্টেতেই গেছি অফবিট জায়গায়। তো চারখোলের এই অফবিট জায়গাটায় ফুল ডিটেলস এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে। তো পুরোটা দেখুন আর অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগলো। এটা হলো হোমস্টে থেকে সকালের ভিউ। এখন বাজে সকাল 7টা। দেখুন এখনও পুরো মেঘের খেলা চলছে পুরো পাহাড় জুড়ে সামনে। তো এই জন্যই মনে হয় বলে যে বর্ষাকালে মেঘের একটা আলাদাই, পাহাড়ের একটা আলাদাই রূপ দেখা যায়। তো আমরা সেটাই দেখতে পেয়েছি এখান থেকে। আর জাস্ট ওই কোণা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে না, বাট তার জন্য একটুখানি ওপরে গিয়ে দেখতে হয়েছিল, যেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছি। প্রায় আমাদের গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট কিছু কিছু জিনিস বাকি। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা ফার্স্ট যাব লাভা মনেস্ট্রি, যেটার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। লাভা মনেস্ট্রি যাব, আর তারপর ওখান থেকে ভাবছি লাভা লোলেগাঁও হয়ে আমরা আবার শিলিগুড়ি ব্যাক করব, কারণ আমরা এসেছি বাসে। আবারও আমরা বাসেই যাব। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাস আছে। হঠাৎ করে যেহেতু প্ল্যান, তার জন্য আমরা টিকিট পাইনি ট্রেনের। আর এখন যেহেতু বাসের সার্ভিস মানে প্রায় ট্রেনের একদম ইকুয়াল হয়ে গেছে, সেই জন্য আমাদের সেভাবে কোনো প্রবলেমও হয়নি। ম্যাও 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 ম্যাও, তাকাও একবার। এই জায়গা থেকে আজকে চলে যেতে আমাদের কারোরই ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ আমরা একদিনের জন্য বুক করে এসেছি আর বাড়িতে কাজও আছে। প্রত্যেকে রেডি হয়ে সবার প্রথমেই চলে গেলাম সেই মনেস্ট্রিতে, কালকে যেখানে আমি আর ঈশিকা এমনি এমনি গিয়েই আবিষ্কার করেছিলাম যে এখানে একটা মনেস্ট্রি আছে। যাওয়ার পথে সুচিস্মিতা ম্যাডাম একটা ফুল তুলে মাথায় দিয়ে নিলেন, আর ঈশিকা আবারও বিস্কুটের প্যাকেট কিনে কুকুরদেরকে খাওয়াতে থাকলো। আসলে এখানকার কুকুরগুলো কিন্তু খুব চালাক, তারা আপনার সাথে আসবে, এসে কিন্তু এই বিস্কুটের দোকানের সামনেই থেমে যাবে। খাওয়ানোর পর আমরা প্রত্যেকেই চললাম সেই মনেস্ট্রিতে। আর এখানে দেখুন ডিটেলসে দেওয়া আছে এই মনেস্ট্রি সম্পর্কে, যে এটা 1990 সালে স্ট্যাবলিশড হয়েছিল এবং বহু পুরনো একটা মনেস্ট্রি। বলে না, মানুষ হয়ে মানুষের সাথে মানুষ বেইমানি করতে পারে, কিন্তু পশু পাখি কখনোই করে না। কালকে আমরা বিস্কুট খাইয়েছি আর আজকেও খাইয়েছি, আর দেখুন সারাটা দিন আমাদের সাথেই যেন এদেরও কেটে যাচ্ছে। যেখানেই যায় না কেন আমরা বেড়াতে, দেখবেন এরা আপনার সঙ্গী হবেই হবে, কেউ হোক আর না হোক। কালকে তো আমি আর ঈশিকা ঘুরে নিয়েছি, পুরোটা দেখে নিয়েছি। আজকে বাকিদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। যারা এর আগের পার্টটা দেখেননি তারা কিন্তু খুব সহজেই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগের পার্টটা দেখে নিতে পারেন।
আর যারা প্রথম দেখছেন না কেন তাদের জন্য আরও একবার বলে রাখি যে আপনারা যদি চান খুব কাছে পিঠে 1-2 দিনের জন্য খুব সুন্দর একটা হোমস্টেতে আপনারা কাটাতে চান বা আপনাদের কোনো স্পেশাল দিন সেলিব্রেট করতে চান, তাহলে কিন্তু আপনারা কালিম্পংয়ের চারখোলের রত্না আদিত্য বার্ডিং প্রপার্টিতে আসতে পারেন। মন চাইছিল সমস্ত কিছু ক্যাপচার করে একদম নিয়ে চলে যায়, আর যদি এক ট্রলি মেঘ নিয়ে যাওয়া যেত তাহলে সব থেকে ভালো হতো। গাড়ি কটার সময় আসবে? আচ্ছা, এখানে একজন আমরা প্রত্যেকেই 9টার দিকে ব্রেকফাস্ট করে নিলাম। আর ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ ছিল, কিন্তু আমরা লুচিটাকে অ্যাভয়েড করে আমাদের জন্য রুটি করতে বলেছিলাম এবং ওনারা সকালে উঠে কিন্তু গরম গরম রুটি করে দিয়েছিলেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম লাভা মনেস্ট্রির জন্য, কারণ আমরা লাভা মনেস্ট্রি ঘুরে তারপরে কিন্তু আবার শিলিগুড়ি ব্যাক করব এবং সন্ধ্যাবেলা আবারও আমাদের বাড়ি ফেরার বাস শিলিগুড়ি থেকেই আছে। জীবনে সমস্ত কিছু একসাথে সুন্দর কখনোই কিন্তু হয় না, তাই হোমস্টে সুন্দর, নেচার সুন্দর, রাস্তা তো একটু বেগড়া দেবেই, পুরো ভেঙে চুরে গেছে। আর এখন বর্ষাকাল, অলরেডি কাজও হচ্ছে, এর মধ্যেই আমরা চলেছি। শুধু এইটুকুই যা কষ্ট এই পুরো জার্নিটাতে, তাছাড়া কিন্তু আর কোনো রকম কোনো কষ্টই আমাদের হয়নি। কষ্টের থেকেও ভয় ভয় করছিল যে এত ভাঙাচুরা রাস্তা পৌঁছাবো কিভাবে, বাট দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছিলাম। আর আমাদের ওই 1-1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল পুরো লাভা মনেস্ট্রি পৌঁছাতে। এখন যাচ্ছি লাভা মনেস্ট্রিতে। এখানে হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে আর সামনেই আছে লাভা মনেস্ট্রি। আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। ওপরে মনেস্ট্রিটা, আমরা ওপরে যাব। নিচে দেখুন এখানে প্লেগ্রাউন্ডও আছে। আর এটা হলো লাভা হাই স্কুল, পাহাড়ের ওপর। কাশ আমরাও যদি আমাদের ছোটবেলাতে এই স্কুলে পড়তে পারতাম, মানে পাহাড়ি স্কুলে। এখন যাচ্ছি আমরা মনেস্ট্রিতে। 11টা বাজে, জাস্ট আমাদের কিন্তু 1 ঘন্টা লাগলো লাভা আসতে। আমরা 10টায় গাড়িতে উঠেছিলাম আর এখন বাজছে 11টা। তো ড্রাইভার তো বলেছিল 3 ঘন্টা লাগবে, বাট আমরা 1 ঘন্টার মধ্যেই চলে এলাম। এই হলো মনেস্ট্রির গেট, আর এই গেটের পাশে একটা টিকিট কাউন্টার আছে। এখানে প্রবেশের জন্য খুব মিনিমাল একটা অ্যামাউন্ট পে করতে হয়, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটা আমার মনেও নেই। আর যেহেতু এটা বর্ষাকাল, তার জন্য কখনো কিছুক্ষণের জন্য হয়তো ওয়েদারটা ঠিক হচ্ছে, আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই যে যেমন এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট তারপরেও না আমাদের খুব ভালো লাগছে। বিশেষত আমরা যারা সমতলে থাকি, তারা যখন আকাশের দিকে তাকায় না কেন, অনেকটা উঁচুতে আমরা মেঘকে দেখি। আর এখানে এসে একদম মেঘগুলোকে দেখছি আমাদের থেকেও নিচে ভেসে ভেসে যাচ্ছে। এটা বিশেষত আমাদের সবাইকে খুব ভালো লাগাচ্ছে। চলুন আমরা সবাই মিলে এখানকার একটা সিনেম্যাটিক ভিউ এনজয় করি। এই হলো লাভা মনেস্ট্রি, যা আপনারা এই চারখোলে এলে কখনোই কিন্তু দেখতে ভুলবেন না, বা কালিম্পং এলেও কিন্তু আপনারা অবশ্যই লাভা মনেস্ট্রি ঘুরে যাবেন। আর আকাশের অবস্থা আরও খারাপ, আমাদেরকে পৌঁছাতে হবে শিলিগুড়ি, তার জন্য আমরা করছিলাম একটু তাড়াহুড়ো। তো চলুন এবার শিলিগুড়ির দিকে যাওয়া যাক। ম্যাও, তুমি কেন বৃষ্টিতে বসে আছো ম্যাও? ম্যাও, তুমি কি এখানে?
तीनटे लिए नहीं बाबा एक माखन कॉफी खाने कॉफी ये 3 है क्या इधर खाने मोमो खाने चाउमीन खाने ठीक रहेगा ना काल तक ठीक रहेगा खम्बी खाने खम्बी पार्ले जी बिस्किट खाओ और ये क्या है पार्ले जी बिस्किट खाने बेगन नहीं ये तीता होगा ये ओह अच्छा ये बीबो काटा काटा रहते हैं ठीक है और हाँ और कुछ नहीं अच्छा नहीं है हाँ अच्छा है লাভা মনেস্ট্রি ঘুরে দেখার পর আমরা এই স্কোয়াশের শাক পাহাড়ি কুমড়ো এর লোভ সামলাতে না পেরে কয়েকটা কিছু কিনে নিলাম। আর যেহেতু বাসে ফিরবো তার জন্য কোনো অসুবিধাই হবে না, ফ্লাইটে ফিরলে অসুবিধা হতো। তারপরে চড়ে বসলাম আমাদের গাড়িতে। আর আমাদের এই গাড়ি পুরো লাভা মনেস্ট্রি ঘুরিয়ে শিলিগুড়ি আসতে কিন্তু 8,000 টাকা নিয়েছে। আমার মনে হয়েছে এটা একটু বেশি। অবশ্যই আপনারা বার্গেনিং করে নেক্সট টাইম থেকে বুক করে নেবেন। আর প্রচণ্ড বৃষ্টি রাস্তায় পেয়েছিলাম, বাট তারপরেও সেবক রোড ঢুকতে ঢুকতে ওয়েদার ভালোই হয়ে গেছিলো এবং ঠিক সময় মতোই আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। আর শিলিগুড়ি পৌঁছেই সবার ফার্স্ট যেটা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, চলে গেছিলাম ওপারে বাংলা রেস্টুরেন্টে। আর তখন চলছিল বর্ষার ইলিশ উৎসব। সর্ষে ইলিশের থালি দিয়ে আজকের লাঞ্চটা আমরা কমপ্লিট করে ওয়েট করতে থাকলাম আমাদের বাসের জন্য। আর রাতের বাসে খুব ভালোভাবেই ফিরে এসেছিলাম প্রত্যেকের বাড়ি।